বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্সের বড় সতর্কবার্তা, শুধু ইয়ামালকে আটকালেই হবে না। বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ফ্রান্সের তারকা ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামালকে আটকানোর পরিকল্পনা করলেই ম্যাচ জেতা যাবে না। কোনাতে বলেন, আমরা শুধু ইয়ামালকে থামানোর কথা ভাবছি না। স্পেন এমন একটি দল যেখানে প্রতিটি খেলোয়াড়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাদের আক্রমণভাগ যেমন ভয়ঙ্কর, তেমনি বল হারানোর পর দ্রুত বল পুনরুদ্ধারের ক্ষমতাও অসাধারণ। মাত্র এক গোল করলেও ইনজুরি থেকে ফিরে আসা ইয়ামাল ইতোমধ্যেই নিজের প্রভাব দেখিয়েছেন। তিনি 5টি গোলের সুযোগ তৈরি করেছেন এবং ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক গোল। তবে ফ্রান্সের দুশ্চিন্তার কারণ শুধু ইয়ামাল নন। সাম্প্রতিক সময়ে স্পেনের পারফরম্যান্সই তাদের সবচেয়ে বড় শক্তি। অবাক করা পরিসংখ্যান, স্পেন টানা 7টি নকআউট ম্যাচে জয় পেয়েছে বড় টুর্নামেন্টে। এবার জিতলে তারা হবে ইউরোপের প্রথম দল যারা টানা 8টি নকআউট ম্যাচ জয়ের ইতিহাস করবে। 2018 বিশ্বকাপের পর থেকে বড় টুর্নামেন্টে 27 ম্যাচে মাত্র একটিতে হেরেছে স্পেন। 2022 বিশ্বকাপে জাপানের কাছে হারের পর টানা 14 ম্যাচ অপরাজিত লা রোহা। এই 14 ম্যাচে তারা মাত্র 5 গোল হজম করেছে এবং কোনো ম্যাচেই একটির বেশি গোল খায়নি। পরিসংখ্যান বলছে, স্পেন এখন শুধু ইয়ামাল নির্ভর দল নয়, বরং দুর্দান্ত দলগত ফুটবল, শক্তিশালী রক্ষণ এবং বিধ্বংসী আক্রমণের সমন্বয়ে তারা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল। তাই ফ্রান্সের জন্য এই সেমিফাইনাল হতে যাচ্ছে কঠিন এক পরীক্ষা।